হ্যালো এভরিওয়ান, আজকে আবার হাজির হয়ে গেছি আর একটা ভিডিও নিয়ে। আজকে করব কাতলা মাছের ঝোল। তার জন্য কাতলা কালিয়াও বলতে পারো। তার জন্য দেখলে প্রথমে আমি কাতলা মাছগুলো ভেজে তুলে নিলাম। তার মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো ভেজে নিলাম সেই তেলেই। আর সেই তেলের মধ্যেই কিছু কুচনো পেঁয়াজও ভেজে তুলে রাখলাম। পেঁয়াজটা আমার পরে কাজে লাগবে। আবার সেই তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো বাটাটা দিয়ে দিলাম। সেইগুলো দেওয়ার পরেই তার মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ। সেইগুলো সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করতে করতেই তার মধ্যে কিছু কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা তোমাদের ইচ্ছা মতন দিতেও পারো, নাও দিতে পারো, তো আমি দিয়েছিলাম। তো তারপরে সেই নিয়ে রান্নাটা করতে করতে কিছুটা কষিয়ে তার মধ্যে সামান্য যেটুখানি ঝোল তোমরা পছন্দ করো সেই ততটাই ঝোল তোমরা দেবে, জল দিয়ে সেই মাছের ঝোলটাকে ঢেকে রেখেছিলাম। ঢাকনা তুলে তা দেখলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি। তার মধ্যে দেখলাম আলুগুলো আমার অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এবং তার মধ্যেই আমি দিয়ে দিলাম ভেজে রাখা কাতলা মাছগুলো আর উপর থেকে যেই পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো সবগুলো দিয়ে আবারও একটুখানি ঢেকে ঝোলটা ফুটতে দেব। ঝোল ফোটা হয়ে গেলে আবারও ঢাকনা খুলে তার মধ্যে গরম মশলা দিয়ে মাছটা রেডি হয়ে যাবে। এই দেখো আমার তৈরি হয়ে গেছে কাতলা